আমরা আজকে চলে এসেছি বরিশালের বরগুনা জেলার একটা অফবিট প্লেসে। এইটা হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এটি বরগুনা জেলার আমতলী উপজেলায় অবস্থিত। সবাই বরিশালে ঘুরতে আসবে ভাবলেই ভাবে যে কুয়াকাটা যাবে, কিন্তু এই বরগুনার আমতলীতে যে এত সুন্দর একটি সমুদ্র সৈকত আছে সেটি অনেকেরই অজানা। ঢাকা কিংবা বরিশাল থেকে প্রথমে গাড়িতে এসে তালতলী নামতে হবে, সেখান থেকে আমতলী আসতে হবে, কিংবা আমতলী তো সরাসরি গাড়ি আসে, সে গাড়িতে করে আমতলী আসতে হবে। আমতলী থেকে লোকালি অটো কিংবা বাইক নিয়ে এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসতে হবে। এর পাশে আরও একটি সমুদ্র সৈকত আছে, নিদ্রা সমুদ্র সৈকত, সেটি আমরা একটু পরে দেখাবো। আমতলীতে থাকার জন্য দু একটি হোটেল আছে, তালতলীতে থাকার জন্য দু একটি হোটেল আছে, কিন্তু আমরা এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং নিদ্রা সমুদ্র সৈকত সকালে এসে একদিনেই ঘুরে ফিরতে পেরেছি। তাই আমার সাজেশন থাকবে এইখানে আসলে রাত্রি যাপনের কথা চিন্তা না করাই ভালো, বরঞ্চ এখান থেকে তাড়াতাড়ি ঘোরাঘুরি করে ফিরে আসাটাই উত্তম। এটি হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য বরাবর ভিউ, এবং এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি আমরা এসে নিরিবিলি পেয়েছি। যেহেতু অনেক মানুষই এটির সন্ধান এখনও জানে না, তাই হয়তো নিরিবিলি। এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে মূলত বাইক নিয়ে আসার জন্যই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে, জেলেরা তাদের মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি এক পাশে ঝাউবনকে পাশ ফেলে সোজা এসে মিশে গেছে সমুদ্রের সাথে। এটি মূলত নদী এবং সমুদ্রের মিলনস্থল, এবং এই ঝাউবনগুলোকে পাশে রেখে সামনের দিকে এগিয়ে গেলেই একদম সামনে গিয়ে হাতের ডানে যে নদীটি ঢুকে গেছে সে নদীর পাড়ে কিন্তু একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এখন আসছি নিদ্রা সমুদ্র সৈকতে। এটাও বরগুনার তালতলী উপজেলাতেই। আমরা এর আগে যে শুভ সন্ধ্যা বিচে ছিলাম সেখান থেকে হাতের বামে কিছুটা হেঁটে এসে এই নিদ্রা সমুদ্র সৈকত। তবে নিদ্রা সমুদ্র সৈকতে আসার রাস্তাটা কিন্তু অনেকটাই দুর্গম, মানে এখানে গাড়ি নিয়ে আসাই যাবে না, হোন্ডা নিয়ে আসতে হবে, এবং গাড়ি নিয়ে আসলেও বেশ কিছুটা পথ হেঁটে আসতে হবে। তাই নিদ্রা সমুদ্র সৈকতে আসতে হলে সে ধরনের প্রিপারেশন নিয়ে আসাই ভালো।